জনাব তারেক রহমান সাহেব কোরআন শরীফ নিয়ে পড়তেছে। চিন্তা করলাম হয়তো তোর মা তার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য হয়তো আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই, বসে বসে কোরআন পড়তেছে। আমার মনে একটা বড় দাগ আসলো, হে রে, আজকে যদি জনাব তারেক রহমান সাহেব আলেম হইতেন, তাইলে তো মায়ের জানাজাটাও তিনি দাঁড়ায় পড়াইতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, যদিও কপাল ভালো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের একজন যোগ্য খতিব তার জানাজা পড়াইছে, কিন্তু সন্তানের জানাজা মায়ের জন্য সব থেকে বড় দামি জানাজা। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। মায়ের সামনে বসে বসে যেমন কোরআনের তিলাওয়াত করেছি, নিজের জীবনেও যেন কোরআন বাস্তবায়ন করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটাকে নিজের জীবনে পুঁজি বানায় নেওয়া লাগবে। এত বড় দলের একজন নেত্রী, যার লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, আজকে সেই মানুষটা একা কবরে শুয়ে আছে। কেরি ময়দানটার দিকে তাকাও না, তাকাইলে দেখবা কত মানুষ যেন ঘরে এমন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন এমন আছে বাবা নাই। আমি আজাদিও একজন মা হারা সন্তান, আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার দক্ষিণী মাকে হারাইলাম। এই 20টা বছরে আমি একটা আপেল কিনে আমার মারে খাওয়াতে পারি নাই রে বাবা। আজকের এখানে এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যেই মানুষগুলো তাদের মাকে হারাইছে, আছে না নাই বলে? এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের বাবাকে হারিয়েছেন, এমন লোক আছে না নাই? একটু আওয়াজ করে বলে, এ বাজার, কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে বাবা নাই? হাতটা একটু তুলে রাখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো, এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, হাত তুলেছে কারো ঘরে বাবা নাই। আজকে এদের চেহারার দিকে তাকাও। এই মানুষগুলো দুঃখী মানুষ, এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবে, মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দিকে তাকায়া তাকায়া মিষ্টি হাসি দেবে না। কি করে তোমাদেরকে বুঝাবো যুবক ভাই, বলো না? আজকে তুমি হয়তো মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। আজকে মায়ের কথা তোমার একটা বারের জন্য মনে পড়ে না? মা তোমাকে ছোটবেলায় নিয়ে কত আদর করেছে, যত্ন করেছে। বাচ্চা মানুষ বুঝি না, ঠান্ডার রাত, মা ডান পাশে বিছানায় নিয়ে ঘুমাইলো, বাচ্চাটা ডান পাশে পেশাব করে ভিজায় দিছে। মা বাচ্চাটারে ঘুরাই না আবার বাম সাইডে শোয়াইলো, বাচ্চাটা একটু পরে বাম সাইডে বিছানা পেশাব করে ভিজায় দিল। মা তাকায় দেখে বাচ্চাটার দুই সাইড বিছানায় ভিজা। মা এখন নিজে ভিজা জায়গায় পিঠটারে লাগায়া বাচ্চাটারে উঠায় বুকের মধ্যে নিয়ে চাপ দেয়। মায়ের 12 হাত পুরো শাড়ি ভিজে যায়, কিন্তু বাচ্চা বোঝে না, বারবার পেশাব করে ভিজায় ফেলে। ঠান্ডার রাত, মা তার বড় সন্তানকে বুকের থেকে নামায় না, কারণ সন্তান নিচে নামাইলে ঠান্ডা লেগে যাবে। ওই মা আজকে কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়। হিসাব মিলে মিলে দেখো, আজকের মজলিসে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ আছে মা হারা, কত মানুষ আছে বাবা হারা। এ বাজান রে, কি দিয়ে বুঝাবো তোমাদের বলো তো? আজকে আমার যুবক ভাইরা, সুন্দরী বিবিকে পেয়ে তুমি তোমার মাকে ভুলে গেছো, শিক্ষিতা বিবি পাইয়া মারে ভুলে গেছো। অথচ ঠান্ডার মধ্যে মা কুড়ের ঘরে ঘুমায়। এই ঠান্ডার মধ্যে শিশিরের ফোঁটাগুলো টপ টপ করে করে মায়ের শরীরের মধ্যে পড়ে। গ্রামের ঘরে মা ঘুমায়, কম্বল পর্যন্ত মায়ের নাই, মা যে থাকবে। তুমি আরামে শহরের মধ্যে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অথবা গ্রামের মধ্যে বিল্ডিং ঘর করে থাকো, একটা বারের জন্য মায়ের খবরটুকু পর্যন্ত নাও না। বাজান রে, যেই মানুষটার মা নাই সে বুঝে মা না থাকা কতটা কষ্টের। এই যে আজকে দেখলাম
জনাব তারেক রহমান সাহেব কোরআন শরীফ নিয়ে পড়তেছে। চিন্তা করলাম হয়তো তোর মা তার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য হয়তো আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই, বসে বসে কোরআন পড়তেছে। আমার মনে একটা বড় দাগ আসলো, হে রে, আজকে যদি জনাব তারেক রহমান সাহেব আলেম হইতেন, তাইলে তো মায়ের জানাজাটাও তিনি দাঁড়ায় পড়াইতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, যদিও কপাল ভালো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের একজন যোগ্য খতিব তার জানাজা পড়াইছে, কিন্তু সন্তানের জানাজা মায়ের জন্য সব থেকে বড় দামি জানাজা। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। মায়ের সামনে বসে বসে যেমন কোরআনের তিলাওয়াত করেছি, নিজের জীবনেও যেন কোরআন বাস্তবায়ন করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটাকে নিজের জীবনে পুঁজি বানায় নেওয়া লাগবে। সাবধান করে বলি ভাই, বলো দুনিয়ায় কয়দিন থাকবা? আজ আসি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলো। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজরাইল তো পেছনে গুরগুর গুরগুর করে ঘুরে, কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় তাকায় দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন এখন ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা উল্টায় যাবে, চক্ষু দুইটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকে থাকবে। গুনাহগারের রূহটার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে থাপা মারবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। এখন তাকায় দেখো তুমি খুব একা, কেউ নাই, কেউ নাই। ওই কবরে একা একা শোয়া লাগবে। তুমি দেখো তো, এত বড় দলের একজন নেত্রী, যার লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, আজকে সেই মানুষটা একা কবরে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা গ্রহণ করো মানুষ। এই দুনিয়ার রাজা বাদশাও থাকতে পারবে না, টাকাওয়ালাও থাকতে পারবে না, ধনীরাও থাকতে পারবে না, গরিবরাও থাকতে পারবে না। আজকের এই ময়দানটাতে আমরা যারা হাজির হয়ে গেলাম, আমরা ওই দুনিয়ায় থাকতে পারবো না। কোন জায়গার বাঁশ বাগানের কিনারায় কোন মাটি যেন আমার কবরের জন্য রেডি হয়ে আছে। অনুরোধ করে যাই রে ভাই, নিজের জীবনটারে সুন্দর করে সাজাও, গুনাহমুক্ত জীবন করো। যদি গুনাহ হয়ে যায়, আমার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর মালিকরে ডেকে ডেকে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। বাজান রে, মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো। যদি তওবা নসিব না হয়, তাইলে মনে করবা কপাল পড়ে গেছে। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও, আর আমার মালিকের কাছে চিল্লায় চিল্লায় কাঁদতে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম বলেন, মাঝে মাঝে নিজের ঘর থেকে বের হইয়া মদিনার কবরস্থান জান্নাতুল বাকির কাছে যাইতে, গভীর রাতে কবরস্থানে বসে বসে জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করতে, আর বলতেন, মালিক, আমি আবু বকরের কবরটা কি জান্নাতের টুকরা হবে? আমি আবু বকরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো।
আবু বকর, বলো তো তোমার আমার কেমন কান্না করা দরকার? ও দুনিয়ার মুসলমানেরা, হিসাব মিলায় দেখো, দুনিয়ার রং তামাশায় ডুবে তোমার আমার মধ্যে দ্বীনের মহাব্বত নাই। দুনিয়ার মহাব্বতে পড়ে চোখ দিয়ে পানিও বের হয় না, গুনাহ করতে করতে অন্তরটা শক্ত হয়ে গেছে। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ চিল্লায় ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার ভাত ধরে ডাক দাও, ডানে আর বামে তাকাও, তাকায় দেখো না কার চোখের গোটায় পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো আর চোখের পানি ফেলে আমার মালিকের ডাকো। আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির। আজ বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর, রোজ বুধবার। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক ঠান্ডা প্রতিকূল পরিবেশ, আজকে বোধহয় আপনাদের এখানে সূর্য ওঠে নাই, উঠছে? কালকে উঠছিল। গত কয়েকদিন ধরে সূর্য উঠে না, ঠান্ডা অনেক বেশি। বেশি ঠান্ডা, বেশি গরম, কম বৃষ্টি, বেশি বৃষ্টি, এগুলো সবই আল্লাহ পাকের গজবের এক নমুনা। এই জন্য এগুলোর থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে এমন কোনো গজব দিও না যে গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ঠান্ডাটা কমিয়ে দিক, যেন মুরব্বীদের কষ্ট কম হয়। মোটামুটি জওয়ান যারা, এরা তো সহ্য করতে পারে, কিন্তু যাদের বয়স হয়ে গেছে এরা এই ঠান্ডা সহ্য করার মতো না আসলে। তবু আজকের মাহফিলে উপস্থিত দেখে আমার ভালো লাগলো এটা, যে এই ঠান্ডার মধ্যে যুবকদের তুলনায় মুরব্বীদের উপস্থিতি কম না। মানে ঠান্ডাতে হওয়া উচিত ছিল যে যুবকরা বেশি আসবে, মুরব্বীরা একটু কম আসবে, কিন্তু দেখলাম যে না, মাশাআল্লাহ মুরব্বীরা যথেষ্ট আসছে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েই আসছেন, খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় নয়। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, মনোযোগী হয়ে কথা শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ নাই, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমার থেকে আপনারা বয়স বেশি, আমল বেশি, ইলম বেশি, তবু আমাকে যে চেয়ারটাতে বসিয়েছেন এটা হলো উস্তাদের চেয়ার। এজন্য উস্তাদ মনে করে খুব অল্প সময় বসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আপনি বড় না নবীজি বড়? কি প্রশ্ন করছেন সাহাবীরা? আপনি বড় না নবীজি বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটা উত্তর দিয়েছেন। তিনি বললেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। নবীর থেকে আমি বয়সে বড়, কিন্তু নবী আমার থেকে জ্ঞানে বড়। জোরে বলেন। আসলে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না। এমন কোন চেয়ারে আমাদের বড়রা বসে বসে বয়ান করতেন। আপনাদের এই শরীয়তপুরের হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওই সদস্য সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, এই বড় বড় মানুষরা এমন কোন চেয়ারে বসে গোটা বাংলাদেশের মানুষদেরকে দ্বীন শিখিয়েছেন, ঠিক না? যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে দেখা গেল এমন একটা যুগ ছিল যেই যুগে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি সময় ছিল, যে সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই এমন কোন চেয়ারে বসে বসে বয়ান করতেন। এমন একটা সময় ছিল যেই সময় ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা শোনাইতেন। এমন একটা সময় ছিল যে সময় চরমনার কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই এমন কোন চেয়ারে বসে আপনাদেরকে দ্বীন ও ইসলামের কথা শোনাইতেন, ঠিক না? যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে আসলো আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। যুগের পরিবর্তনে এরাও জমিন থেকে বিদায়। তো যুগ আস্তে আস্তে করে বড়রা চলে যাচ্ছে, এজন্য আমরা অযোগ্যরা এসে এই সমস্ত চেয়ারে বসছি। এমন একটা দিন আসবে এই সময় যে উলামায়ে কেরাম আছেন ওনারাও থাকবেন না। তখন কথা বলার মানুষ খুঁজে পাবেন। আর সব থেকে বড় ভয়ের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের অন্যতম আলামত হলো এটা, আল্লাহ তাআলা
কিয়ামতের আগে জমিন থেকে ইলম উঠায় নেবেন। কেমনে ইলম উঠায় নেবেন? আলেম মেরে ফেলবেন সব? না, উঠায় নেবেন এইভাবে যে মানুষ যারা দ্বীন জানে না তাদের কাছে দ্বীনের ব্যাপারে প্রশ্ন করবে। বলেন, যারা দ্বীন সম্পর্কে জানে না, মানে যারা আলেম না, এদের কাছে দ্বীন সম্পর্কে প্রশ্ন করবে। আর এখন বাস্তবতা তাই হচ্ছে, আপনি দেখেন মিলায় হুজুরের ওয়াজ ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে গুগলে সার্চ দিয়ে। আপনি বুঝেন জাতির কত অধঃপতন হচ্ছে। হুজুরের ওয়াজ ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে কি দিয়ে? গুগলে সার্চ দিয়ে। হ্যাঁ, চলতেছে এটা। মানুষ আলেমদের কাছে যেতে চায় না, বরঞ্চ গোটা দুনিয়ার অবস্থা এমন, আলেমদেরকে জাতি থেকে আলাদা করা হচ্ছে। অকথ্য ভাষায় আলেমদেরকে বিভিন্ন ভাষায় গালি দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এক তো হলো আলেম নামের কিছু ভণ্ড বের করে কাফির মুশরিকরা সমাজে ছেড়ে দিয়েছে, তা আছেই। এদের কারণে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার হক্কানি আলেমদের কাছে যেন মানুষ যেতে না পারে, এই জন্য বহু চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। অথচ আলেম ছাড়া দ্বীন শিখা যাবে না। মনে রাখবেন, দুনিয়ার যত শিক্ষা আছে শিখলেই হয়, কিন্তু দ্বীন শুধু শিখলে হয় না, সোহবতেও থাকতে হয়। বুঝতেছেন না মনে হয় কথা? দ্বীনের ইলম শুধু শিখলে হয় না, সাথে সাথে কি করতে হয়? সোহবত অর্জন করতে হয়। সোহবত মানে বুঝেন নাকি? বলেন, সোহবত মানে কি? সাথিত্ব গ্রহণ করা, সংস্পর্শে থাকা। সোহবতের কারণেই তো সাহাবী। বলেন, সোহবতের কারণেই কি? সোহবতের কারণেই তো সাহাবী, সোহবতের কারণেই তাবিঈন, সোহবতের কারণেই তো তাবিঈন। ভাই, কোরআন ও হাদিস আপনি আমিও পড়ি, সাহাবায়ে কেরামও পড়েছেন, ঠিক না? ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমাদের যুগে যে কোরআন, সাহাবীদের যুগে কোরআন আরো অনেক বেশি ছিল, এখন কমছে। ব্যাপারটা কি এমন? আপনারা কথা কন না তো। ব্যাপারটা কি এমন যে সাহাবীদের যুগে হাদিস আরো অনেক বেশি ছিল, আমাদের তুলনায় সাহাবায়ে কেরাম কোরআনের আরো অনেক বেশি আয়াত পড়ছেন, এজন্য দাম বেশি? কথা কন না। তাহলে দাম হলো কেন? এত দাম কেন? দেখেন সাহাবীদের মূল্য কেমন, সাহাবীদের আমলের দাম কেমন। এখানে যতজন মুরব্বী আছেন, এখানে অনেক মুরব্বী খুঁজলে পাওয়া যাবে যাদের 80 বছর 70 বছর বয়স আছে। এমন আছেন না এখানে? এই বাবাজির বয়স কত? না, আপনারও অত বয়স হয় না, পিছনের। আপনার কথা? হ্যাঁ, আপনার কথাই বলতেছি। হ্যাঁ, 70 আবার 80 হয় কেবল? 70। আচ্ছা, এই বাবাজিকে ধরেন, ওনার বয়স যদি 70 হয়, আর ধরে নেন যে বালেগ হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ না ছাড়ে, তাহলে উনি মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন। কথা উদাহরণ দিলাম, যেই মানুষটার বয়স 70 বছর, তাহলে সে অন্তত 55 বছর, মানে 15 বছরের সাধারণত 14-15 বছরে মানুষ সাবাল্যক হয়। তাহলে এরপর থেকে যদি এক ওয়াক্ত নামাজ না ছাড়েন, তাহলে উনি অন্তত 55 বছর নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ। যার বয়স 80 বছর, সে অন্তত 65 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক না বেঠিক? বলেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে কত বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? হিসাব করলে এই মুরব্বির তুলনায় নামাজের সংখ্যা কম। নামাজের সংখ্যা কম। কেমন কম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। তার মানে এই 10 বছর কোন সাহাবীরই নামাজ পড়েন নাই। বুঝতেছেন না কথা? নামাজ ফরজ হলো কত বছরে? নবুয়তের 10ম বছরে, মানে নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন, এর 10 বছর পরে নামাজ ফরজ, মেরাজে নিয়া। তাহলে এই 10 বছর এখান থেকে মাইনাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের 2 বছর পরে ইন্তেকাল করছেন। তো সব মিলায় সর্বোচ্চ দেখা যাবে এই
যে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 15 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কত বছর? দেখেন সংখ্যার দিক থেকে এই মুরব্বির তুলনায় আবু বকর সিদ্দিকের নামাজের সংখ্যা কম। আমলের সংখ্যার দিক থেকে সংখ্যা কম। রোজা আরো পরে ফরজ হয়েছে। এখন উনি যদি রোজা রাখেন তাইলে 65 বছরই রমজানে রোজা রাখছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 65 বছর তো দূরের কথা, ঠিক মতো 12-14 বছরও রোজা রাখার সুযোগ পান না। কি ঠিক না বেঠিক বলেন? তো বলেন তো এইরকম মুরব্বীর 50,000 মুরব্বীর জীবনের সকল ইবাদত এক পাল্লায় রাখবেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের 15 বছর নামাজ পড়লো, জীবনের সকল নামাজের আচ্ছা জীবনের সকল নামাজের একদিনের 5 ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদার একটা তাসবিহকে আরেক পাল্লায় রাখবেন, সমান হবে? বলেন তো কেন সমান হবে না? কারণটা কি? ব্যবধানটা কোথায়? বলেন 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 বলেন। এইটা বুঝলেই বাকি কথা বুঝবেন। এই ব্যবধানটা হওয়ার কারণ হলো এই মুরব্বী ঈমান এনেছে আমাদের মতো হুজুর দেখা। কথা বলেন না? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে নবী দেখা। যে নবী দেখে ঈমান আনছে আর যিনি আমাদের মতো হুজুর দেখে ঈমান আনছে, হ্যাঁ, আকাশ পাতাল বললেও হবে না, তুলনাহীন ব্যবধান। আকাশ পাতালের তো একটা তুলনা আছে, আকাশ পাতালের একটা তুলনা আছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর আপনার আমার ঈমান তুলনাহীন ঈমান। আর এই জন্য আবু বকর সিদ্দিক আর সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহ পাকের কাছে এত পছন্দ যে কোরআনে আল্লাহ বলেছেন ঈমান আনো তো আবু বকরের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, কোরআনে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো আমার সাহাবীদের মতো করে ঈমান আনো। নাস দিয়ে কাদেরকে বোঝানো হলো? মুফাসসিরিনগণ বলেন নাস দিয়ে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। তার মানে আল্লাহ বুঝাইলেন ঈমান আনো তো আবু বকরের মতো ঈমান আনো, ঈমান আনো তো ওমর ফারুকের মতো ঈমান আনো, ঈমান আনো তো উসমান বিন আফফানের মতো ঈমান আনো, ঈমান আনো তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। এই ঈমানের এত দাম কেন, আমলের এত দাম কেন? কারণ হলো এই সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থেকে থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য তাদের ঈমানেরও পাওয়ার বেশি, আমলেরও পাওয়ার বেশি। কারণ যারা নবীকে দেখছেন তারা সাহাবী। কি সাহাবীকে বলেন যারা ঈমানি হালাতে নবীরে দেখছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সব সাহাবী। ঈমানি হালাতে নবী দেখছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এদেরকে সাহাবী বলা হয়। নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এখন আর নবীকে ঈমানি হালাতে দেখার সুযোগ নেই, তবে সাহাবী দেখার সুযোগ আছে যারা নবীকে দেখছেন। ঠিক না? কোন মানুষ যদি ঈমানি হালাতে সাহাবী দেখতে পায়, ঈমানি হালাতে যদি সাহাবী দেখতে পায়, আর ঈমানি হালাতে যদি জমিন থেকে বিদায় হয়, তাদেরকে তাবিঈন বলা হয়। আস্তে আস্তে করে আবু বকর, উমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস সব সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এখন আর সাহাবীও দেখার সুযোগ নাই, নবী দেখার তো সুযোগই নাই। কিন্তু কোন মানুষ যদি ওই তাবিঈনদেরকে ঈমানি হালাতে দেখে, তাবিঈন যদি ঈমানি হালাতে দেখে আর ঈমানি হালাতে যদি জমিন থেকে বিদায় হয়, তাদেরকে তাবিঈন বলে। নবী এই 3 শ্রেণীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি করনি
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর বলেন আমার যুগ, আমার সাহাবীদের যুগ গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি যুগ, মূল্যবান যুগ, সব থেকে দামি যুগ। এরপরে তাবেঈনদের যুগ সব থেকে দামি যুগ, এরপরে তাবেঈনদের যুগ সব থেকে দামি যুগ। তাইলে এই তিন যুগের মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন? এর কারণ হলো একদল তো সরাসরি নবী দেখছে, একদল সরাসরি নবী দেখছে, আরেক দল সরাসরি নবী দেখে নাই, কিন্তু নবীকে যারা দেখছেন তাদেরকে সরাসরি দেখছে। কথা হয় না। আরেক দল যারা নবী দেখে নাই কিন্তু নবীদেরকে যারা দেখছেন তাদেরকে দেখছে। এই কারণে এদের দাম আছে, আমাদের দাম নাই কেন? কারণ আমরা নবীও দেখি নাই, সাহাবীও দেখি নাই, তাবেঈন দেখি নাই, তাবেঈনও দেখি নাই, আইম্মা মুজতাহিদিনও দেখি নাই, উলামায়ে মুতাকাদ্দিমিনও দেখি নাই, মুতাআখিরিন দেখি নাই। তবে আমাদেরও কিছুটা হইলেও দাম আছে, কারণ নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সবাই সাহাবী হইতে পারবে না, এদিকে তাকান, কথা কয়েন না। সবাই সাহাবী হতে পারবে না, তাবেঈন হতে পারবে না, তাবেঈন হতে পারবে না, আইম্মা মুজতাহিদিন সবাই হতে পারবে না। কিন্তু পয়গম্বর বলেন যদি শেষ জামানায় কেউ আলেম হয়, কোরআন ও সুন্নাহর জ্ঞান যদি সিনার মধ্যে ঢুকাইতে পারে, নবীজি বলেন তারা আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ও সুন্নাহর জ্ঞান কেউ ঢুকাইলে সে নবীজির ওয়ারিস, উত্তরসূরি। কেমনে উত্তরসূরি হলো আমরা তো জানি, সন্তান বাবা মায়ের উত্তরসূরি হয়, ঠিক না? তাহলে বাবা মায়ের উত্তরসূরি হলে সন্তান টাকা পয়সা পায়। নবী নিজে তাও ক্লিয়ার করে দিয়েছেন ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। আমার উলামায়ে কেরাম যে আমি নবীর ওয়ারিস, এর কারণ হলো তারা আমার টাকা পয়সা পাওয়ার কারণে ওয়ারিস নয়, আমি নবীর দ্বীনের জ্ঞান অর্জন কারণে তারা আমি নবীর ওয়ারিস হয়েছে। তাহলে আমরা যদিও সাহাবী না, এই যুগের উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম যদিও সাহাবী না, তাবেঈন না, তাবেঈন না, কিন্তু এই যুগের উলামায়ে কেরামদের দাম আল্লাহর কাছে, নবীর কাছে কিছুটা হইলো আছে না নাই? তাইলে এই আলেমদের যদি দাম থাকে, সমাজের ওই মানুষ যারা আলেমদের কাছে এসে বসে বসে দ্বীন শিখতে চায়, এমন ঠান্ডার মধ্যে এসে মাহফিলে এসে দ্বীনের কথা শুনতে চায়, সাধারণ মানুষের তুলনায়ও এই মানুষটার দাম বেশি হবে, ঠিক না? এই জন্য এখানে যতজন বসছেন আপনাদের দাম বেশি। সমাজের ওই মানুষটার দাম এর তুলনায় আপনার দাম বেশি, আর এই মুহূর্তে আপনার দাম আরো বেশি। কেমন বেশি? নবী বলেন হাফাতহুমুল মালাইকা। যতটুকু জায়গা আমরা বসে আছি ততটুকু জায়গা আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায় আছে, রহমতি কুদরতি ফেরেশতারা চারিটা দিক বেষ্টন করে দাঁড়ায় আছেন। নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আল্লাহ তাআলা শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। ওয়া ওয়াশিয়াতহুমুর রাহমা, নবীজি বলেন আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছে। এই দামি মজলিসটা যদি আসতে পারলাম, খুশি না বেজার? আরেকবার জবান খুলে বলি তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? কারণ হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাকের ওয়াদা আছে বান্দা নিয়ামত পাইয়া যদি শুকর আদায় করো আমি নিয়ামত বাড়ায়া দেব। আরো জোরে বলেন। এই জন্য এই সুহবতের দাম আছে। আর দ্বীন আসছে এইভাবেই, দুনিয়ার যত শিক্ষা আছে দ্বীনের জ্ঞান আসছে সুহবত দিয়া। দুনিয়ার যত জ্ঞান আছে এগুলো অর্জন করতে সুহবত লাগে না। ফেসবুক টিপলেও শেখা যায়, গুগলে সার্চ দিলেও শেখা যায়, ইউটিউবে সার্চ দিলেও শেখা যায়। কিন্তু দ্বীন শিখতে হলে
আলেমদের সামনে এমন করে বিনয়ের সাথে বসতে হয় এবং দিলের কান দিয়া আলেমদের সুহবতে থেকে দিলটাকে আল্লাহ মুখী করে তারপরে দিন শিখতে হবে, ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, আবারও অনুরোধ করলাম, আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, এই সময়টার মূল্যায়ন করে এই সময়টুকু কাজে লাগায়া দিলটাকে আল্লাহ মুখী করে কথা শুনবেন ইনশাআল্লাহ, যেন আমার বলার দ্বারা আমারও ফায়দা হয়, আপনি শুনলে যেন আপনারও ফায়দা হয়। বলেন আমিন। আল্লাহ আমাকে ইখলাসের সহিত কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভুলে গেছেন না? আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখায় দিই। হয় নাই? সুবহানাল্লাহ। খুশি হইতে বললাম না, জোরে বলেন। মাহফিলে আসলে যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন, এটা মজলিসে বসার 1 নম্বর আদব। আমার এক উস্তাদ বলতেন যে মাহফিলে আসবার নিয়ত বাড়ায় ফেলবা, সওয়াব বেশি হবে। এটা বইলা বলি নাকি? এটাও বলি, কথা পায় না, বলতে বললে বলবো না। নিয়ত বেশি হবে তো সওয়াব বেশি, কারণ হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিসটা এটা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আপনি 5 লাখ টাকা মসজিদে দিয়েছেন, নিয়ত করছেন যে মানুষ আমার একটু দানশীল বলবে, দানবীর, হ্যাঁ দানবীর, যদিও 5 লাখ টাকা দিয়েছেন, কিন্তু বলেন এই ফায়দা হইছে না? বলেন না, বলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আরেকদিকে হাট করে, দানবীর বলার দরকার ছিল, মানুষ বলছে জায়গা, তো আরেকজন আসছে 50 টাকা নিয়ে, হ্যাঁ কত নিয়া, কিন্তু দিলের মধ্যে ইখলাস, দিলটা ভাঙা। আল্লাহ আমার সম্পদ দিলেন না, দিলে তো একটু বেশি দাম, আল্লাহ যেহেতু কম দিছেন 50 টাকা, এসব গোপনে হুজুর বলে, হুজুর বললেন না আমি যে দিছি, ঠিক না? এই 50 টাকারে 1 পাল্লায় উঠান, আর এই 5 লাখরে আরেক পাল্লায় উঠান। কেন বলেন তো? নিয়ত। আমার উস্তাদ বলতেন যে মাহফিলে আসলে শ্রোতারা নিয়ত করবেন ভালো। 1 নম্বর নিয়ত হলো মাহফিলে আসবেন এই নিয়ত করে যে একটু গুনাহ মুক্ত সময় কাটাবো। বলেন 1 নম্বর নিয়ত কি? সবাই বলে না তো, আমার ছাত্র ভালো না, বলেন 1 নম্বর গুনাহ মুক্ত সময়। কারণ এখানে যতক্ষণ বসা আছি গুনাহ হচ্ছে না, গুনাহ হয়। এই সময়টা অন্য জায়গায় থাকলে দেখেন গুনাহ হইতো। কারণ এখানে মোবাইল টিপলে আমি ধমক দমে, এই ভয়ে কেউ মোবাইলও টিপতেছেন না। একটা সময় ছিল মানুষ গুনাহ করার জন্য সিনেমা হলে যেত বহুত দূরে, বাপের ভয়, মায়ের ভয়, আত্মীয় স্বজনের ভয়, পাড়া প্রতিবেশী যদি কেউ দেখে ফেলে এইসব বাপরে বইলা দিবে, টাকা লাগবে, কত কিছু ভয়। আর এখন মাশাআল্লাহ এত সুন্দর হচ্ছে, মানে কি বলে ওই যে ইন্টারনেটের স্পিড যত বাড়ছে আমাদের সে গুনাহের স্পিড তত বাড়ছে। কম্বল মাথার মধ্যে দিয়ে উনি মাশাআল্লাহ বিশাল মোবাইল, কথা বলেন না কেন? যুবকদেরকে বলবো সাবধান হও, সাবধান হও, জীবনটাকে ধ্বংস করে ফেলো না। চোখ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার কোন বেগানা নারী দেখার জন্য দেন নাই, এই চোখ দিয়েছেন, চোখটারে হেফাজত করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবা, আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না, চোখটা হেফাজত করে রাখো, কোরআন দেখো, কোরআন দেখো, আলেমদের দিকে তাকায় থাকো, মসজিদের দিকে তাকায় থাকো, আর মনে মনে ভাবো এটা কাবায় তো যেতে পারলাম না, কাবায় যাওয়ার সবার দ্বারা সুযোগ হয় না, তো মসজিদ এটাও কাবার একটা অংশ, এটা শাখা, এটার দিকে তাকায়, আল্লাহর ঘরের দিকে তাকায়, কোরআন খুলে তাকায় থাকো, পড়তে পারো না তাকায় থাকো আর বলতে থাকো হাদা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। তো মাহফিলে আসবেন 1 নম্বর নিয়ত,
গুনাহ মুক্ত সময় কাটাবো, নিয়ত করছেন, আলাদা সওয়াব হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, এই নিয়ত করে আসবেন যে আল্লাহর ওয়ালিদের মাঝে সময় কাটাবো। এখানে এতজন ইমানদার আছেন, দু চারজন আল্লাহর ওয়ালি নাই, থাকতে তো পারে, কি ঠিক না বেডি? তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে বলবো। 3 নম্বর, মাহফিলে যাব, আলেম দেখবো, নবীর ওয়ারিস দেখবো। কথা কয় না, কি দেখবো? নবীর ওয়ারিস দেখবো, আলেম দেখবো। 3 নম্বর। 4 নম্বর, নিয়ত করে আসবেন দ্বীন শিখবো। বলেন, দ্বীন শিখবো। 5 নম্বর, দ্বীন শিখবো কেন? দ্বীন শিখে সে অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করব। 5টা নিয়ত করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা সওয়াব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন করুন, জোরে বলেন আমিন। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখায় দেই। এজন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? সফলতা দেওয়ার মালিক আরো জোরে বলেন। বান্দার কাজ চেষ্টা। কি চেষ্টা করব? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত পাওয়ার চেষ্টা করব, সর্বোপরি কোরআন ও সুন্নাহর সঠিক পথে চলার চেষ্টা করব। পারবো কিনা জানি না, আদৌ সম্ভব কিনা জানি না, কিন্তু চেষ্টা ছাড়বো না। চেষ্টা, দিল বলবে একটা, আমি করব কোরআন, আমি করব সুন্নাহ, দিল যা বলে বলুন। কি ঠিক না বেঠিক বলেন? দিল্লি শাহে জামে মসজিদে আসরের নামাজের পরে সিঁড়ির উপরে একজন লোক বসে বসে জোরে জোরে বলতেছে, मैं तेरा बंदा नहीं, तू मेरा रब नहीं, तेरा बात मैं मानता नहीं। কি মারাত্মক কথা! ওখানে বসে বসে বলতেছে, আমি তোমার গোলাম না, তুমি আমার রব না, আমি তোমার কথা মানি না। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে। কোথায়? দিল্লি শাহী জামে মসজিদের ওখানে আসরের নামাজের পরে ও চিল্লায় চিল্লায় বলতেছে। লোকজন আইসা জনমের পিটানি দিছে, বেটা বেকুফ। মসজিদে বসে বসে বলতেছে, তোর রব কেউ না, তুই তার বান্দা না। হ্যাঁ, পিটা বেহুশ করে ফেলছে। অনেকক্ষণ পরে একজন আলেম আসছে, এই বেটা আগে দেখি না সে কি বলে। ঠান্ডা মাথায় উঠে, ভাই কি বলতে চাও তুমি? কার ব্যাপারে কি বলতেছো? তুমি কারো বান্দা না, কেউ তোমার রব না, মানে কি? বলে, হুজুর আমি আসরের নামাজ পড়তে আসার সময় নিয়ত করে আসছি যে আসর থেকে মসজিদে ঢুকলাম, বেরোবো না। আসরের সময় যে মসজিদে ঢুকলাম, বেরোবো না। এখন বসে বসে নফল জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা আছে করব। মাগরিবের নামাজ পড়া, ঈশা পড়া, এরপরে বের হব। কিন্তু আমার দিল খালি বারবার করে খালি বের করে দেয়। দিল খালি কয়, যা একটু দোকানে। আমার কথা কন না কেন? আমাদের দেশের কিছু মুরব্বী আছে না, রাত করেন না বাজানেরা, আসর পড়া ওনার ওই দোকানে যাওয়া লাগবেই, একবার হাজিরা দিতেই হয়। মনে হয় ফরজে আইন হয়ে গেছে ওনার উপরে। হ্যাঁ, চায়ের দোকানে মাশাআল্লাহ ঠ্যাঙের উপরে ঠ্যাং ফালায় কি কাম করতেছে উনি। আর আশেপাশের খান বাড়ির সমস্যা কি, চৌকিদার বাড়ির সমস্যা কি, হাওলাদার বাড়ির অসুবিধা কি, চৌধুরী বাড়ির অসুবিধা কি, কোন সরকার আইলো, কোন সরকার গেল, কেটা ঢুকলো, কেটা ডুবলো, কেটা উঠলো, সব সংসদ বানাই লেছে উনি। কথা বলেন না কেন? এই যে পেঁচাল গুলো পারলেন, বলেন কি সওয়াব হইছে? কোন লাভ হইছে? বলেন না। বরঞ্চ আপনি এই কাজগুলো করে করে যদি সত্য কথাও বলেন কারো ব্যাপারে, তাহলেও গীবত করছেন। আর যদি কারো ব্যাপারে মিথ্যা বললেন, তাহলে তোহমত দিয়েছেন তার উপর। এই অভ্যাসটা ছাড়েন। তো বলে, আমি মসজিদে থাকতে চাই, দিল খালি আমারে কি কয়, নফস খালি কয় বের হ।
আমার বের করে করে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আনছে, আবার একটু বসছি, আবার তৃতীয় কাতারে আনছে, আবার বসছি, বারান্দায় নিয়ে আসছে, আবার বসছি, শেষ পর্যন্ত সিঁড়িতে নিয়ে আসছে। সিঁড়িতে আনছে পরে সিঁড়িতে বসে পড়ছি, বসে বসে দিল রে বলতেছি, मैं तेरा बंदा नहीं, तू मेरा रब नहीं। এই নফস, তুই আমার গোলাম, তুই আমার রব না, আর আমি তোর গোলাম না যে আমি তোর কথা মানবো। কারে কয়? নিজের নফসরে নিজে বলছে। মানুষ মনে করছে ইয়া আল্লাহ, কার ব্যাপারে কি কইলো? মানুষ মনে করছে যে সে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার রব না, আমি তোমার বান্দা না, তোমার কথা মানি না। তো ও তো বলতেছে নফসকে, নিজের নফসকে নিজে বুঝাইতেছে, নফস তুই আমার ধোঁকা দিয়ে দিয়ে মসজিদ থেকে বের করতে চাও, আমি তো তোর গোলাম না, তুই আমার রব না যে আমি তোর কথা মানবো, আমি তোর কথা মানি না। পারছেন জীবনে এই কাজ করতে? পারেন না, পারেন নাই, পারেন নাই। এটা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে যাইস না, কি কথা বল না কেন? ওই সময় যাওয়ার নাম হলো মুসলমানিত্ব, আর না গেলেন তো নফসের গোলামি। এই জন্য বান্দা চেষ্টা করবে খালি, কিন্তু পারবো কিনা গুনাহ থেকে বেঁচে থাকতে জানি না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এমন করে বানিয়েছেন, চাইলে বান্দা গুনাহ করতেও পারে, চাইলে বান্দা গুনাহ থেকে বাঁচতেও পারে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমন যে তারা গুনাহ করতেই পারে না। এই খেয়াল করেন, আজকে ধন্যবাদ আরো একটা জানানো দরকার এই মাহফিল কমিটিকে, যে আজকে তো হলো নাকি 31st নাইট। কত দেশের যুবকরা আছে 31st নাইট নামে হারাম কাজে লিপ্ত থাকে, ঠিক না? আল্লাহ তাআলা তাও তো আপনাকে আমাকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ শুকর। আর বছরের শেষ রাত এবং শুরুর রাত এটাই হওয়া দরকার, এটাই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ শেষ করে ঈদের দিনে দরজা আটকায় কাঁদতেছেন। কথা কয় কেন? দরজা আটকায় কাঁদতেছেন। তিনি তো অর্ধ পৃথিবীর শাসক। আপনারা দেখবেন এখনকার প্রেসিডেন্ট যারা হয়, বা এখনকার প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা, এগুলোর লোকে দেখা করতে লোকজন হয়, ওনারা কাতার করে খাড়ায় থাকে ঈদের নামাজের পরে, দেখছেন না? আমিরুল মুমিনিনের কাছে, অর্ধ পৃথিবীর শাসকের কাছে, বড় বড় দেশের বড় বড় ব্যক্তিরা আসছে দেখা করতে। খলিফাতুল মুসলিমিন তার ঘর থেকে বের হয় না। লোকজন লক্ষ্য করে দেখতেছে, ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কে কাঁদে? অনেকক্ষণ পরে দেখেন হযরত ওমর ফারুক বের হয়েছেন, চোখ দুইটা লাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতেন যে গালের মধ্যে দাগ হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। কার কথা বলতেছি? কোন ওমরের কথা বলতেছি? যে ওমর নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বরে পেয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। লোকজন আসছে, খলিফাতুল মুসলিমের আজকে ঈদের দিন, আমরা আপনার সাথে দেখা করতে আসছি, আজকে আনন্দের দিন, আর আপনি আজকে কাঁদেন কেন? হযরত ওমর ফারুক কান্না করেন আর বলেন, ভাই আমার মনে হয় একটা বছর একটা চলে গেল, বছর তো একটা চলে গেল, আমার এই এক বছরের জিন্দেগির ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না, আমার গুনাহ মাফ হয়েছে কিনা জানি না, আগামীর জিন্দেগিতে ভালো আমল করতে পারবো কিনা জানি না, এই ভয়ে কান্না করে। আর আমাদেরকে কাফির আর মুশরিকরা শিখাইছে 31st নাইট নামে গান করো, নাচ করো, হিন্দি গান বাজাও, ইংলিশ গান বাজাও, দেশের যুবকদেরকে ধ্বংস করে। আল্লাহ মাদারীপুরের যুবকদেরকে হেফাজত করুন, গুনাহ থেকে মুক্ত রাখুন, আমিন বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন যে ফেরেশতাদের মধ্যে আল্লাহ গুনাহের শক্তি দেন নাই, গুনাহের মজা দেন নাই, গুনাহের মজাই বুঝে না, গুনাহের স্বাদই বুঝে না ফেরেশতারা। কারণ গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যা যা দরকার একটাও ফেরেশতাদের মধ্যে নেই। বুঝেননি কথা?
মানুষ গুনাহ করে কেন, অপরাধ করে কেন? রাগের কারণে। ফেরেশতাদের রাগ নাই, কথা বলেন। ফেরেশতাদের কথা কয় না লোকজন। ফেরেশতাদের মানুষ গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, লোভের জন্য, লোভে পড়ে। ফেরেশতাদের লোভও নাই, নাই। মানুষ অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে হিংসার কারণে। ফেরেশতাদের হিংসাও নাই। মানুষ অন্যায় করে, গুনাহ করে যৌন চাহিদার কারণে। ফেরেশতাদের তাও নাই। কি ঠিক না বেঠি? তার মানে গুনাহ করার জন্য যা যা দরকার ফেরেশতাদের একটাও নাই, কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল আছে। বলেন কি আছে? বলেন, আবার বলেন কি আছে? কথা বুঝতে হবে। ঠিক বিপরীত জানোয়ার। জানোয়ারের দিকে তাকাবেন, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর, বানর, বিলাই, ইঁদুর, গরু, মহিষ, আল্লাহ এদেরকে এমন করে বানাইছেন চাইলে ওরা অপরাধ করতে পারে। অপরাধ করার জন্য, গুনাহ করার জন্য যা যা দরকার সব আল্লাহ ওদের মধ্যে দিয়ে রাখছেন। রাগ বলে না, রাগ নাই গরুর মধ্যে। হিংসা, লোভ, যৌন চাহিদা সব আছে। ঠিক না বেটি? কিন্তু জানোয়ারের মধ্যে আকল নেই, আছে? বলেন না। এবার আসেন, আপনাকে আমাকে আল্লাহ কেমন করে বানাইছে? ফেরেশতার আকলও আপনার আমার মধ্যে আছে, জানোয়ারের গুনাহ করার যে খাসলত সেগুলো আপনার আমার মধ্যে আছে। রাগ মানুষের মধ্যে আছে না নাই? হিংসা মানুষের মধ্যে আছে না নাই? লোভ মানুষের মধ্যে আছে না নাই? যৌন চাহিদা মানুষের মধ্যে আছে না নাই? সবগুলো জানোয়ারের খাসলত। আল্লাহ তাআলা এটা বান্দার মধ্যে সৃষ্টিগতভাবে দিয়ে রাখছেন। কিভাবে দিয়ে রাখছেন? এটা কিন্তু আমরা অর্জন করি না। রাগ, হিংসা, লোভ এটা কিন্তু অর্জন করা না, এটা সৃষ্টিগতভাবে আল্লাহর দেওয়া। আপনি দেখবেন ছোট বাচ্চার মধ্যেও রাগ আছে। আজকে ওই যে দেখলাম টুকটাক কয়েকটা দোকান আসছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসছেন, 1 বছরের বাচ্চা, অল্প, কথা বলতে পারে না, কিন্তু একটা কোনো খাবার দেখে বা কোনো একটা খেলনা দেখে পছন্দ হয়েছে। বাচ্চা আপনারে বারবার বলতেছে কিনে দিতে, আপনি দেন নাই, বাচ্চার মেজাজ গরম। আপনার দাড়ি ধরে টানে, খামসি দেয়, কিল দেয়, ঘুষি দেয়। কি? আচ্ছা, এই বাচ্চাটা রাগের কি বুঝলো বলেন তো? কিছুই বুঝে নেই, কিন্তু ও রাগ করলো কেন? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছে। কথা কয় না তো? ঠিক না বেঠিক বলে? লোভ বাচ্চার মধ্যে আছে। একই বয়সের 2 বাচ্চা, একটারে আপেল 2টা দিয়ে দেখেন, আর একটারে একটা দিয়ে দেখেন, মেজাজ কেমন বড় অবস্থা। হ্যাঁ, রাগ, হিংসা, লোভ ওর মধ্যে আছে। হিংসা বাচ্চার মধ্যে আছে। একই বয়সের 2 বাচ্চা, একটা আপনার ভাতিজা, একটা আপনার ছেলে। আপনার ছেলের আদর একটু কম করে দেখেন, ভাতিজার আদর বেশি করে দেখেন। একসাথে আল্লাহ কেন 2টা দিলেন? 2টা দেওয়ার কারণ হলো আল্লাহ বুঝাইলেন, গোলাম আকল দিলাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম হিংসা নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম লোভ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য। যদি নিজের আকল দিয়া বদ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ পাক তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার সম্মান গোটা দুনিয়ার সব মাখলুকের থেকে বেশি। এমনকি ফেরেশতার থেকেও এই মানুষটার দাম বেশি। কিন্তু রব বলেন, গোলাম রে, তোমার মধ্যে আকল আছে, নিজের আকল দিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলা না, নিজের আকল দিয়া নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের আকল দিয়া নিজের হিংসাটাকে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের আকল দিয়া নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারলা না। এই গোলাম, রব বলেন, তাইলে তোমার অবস্থা কি জানো? উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন।
তাআলা বলেন, গোলাম শোনো, তোমার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, কিন্তু তুমি তোমার আকল দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাইলে তোমার অবস্থা হলো, তোমার অবস্থা চতুষ্পায় জন্তুর মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। এই বান্দা, শুধু তাই নয়, আল্লাহ বলেন গাধা, শিয়াল, শুয়োরের থেকেও খারাপ। তাইলে মানুষের দাম কেন বাড়ে? দাম বাড়ার কারণ হলো, যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায়, আকল দিয়ে যদি নিজের হিংসাটাকে নিয়ন্ত্রণ করা যায়, আকল দিয়ে যদি নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন বান্দাকে, এই বান্দা, নিজের আকলটা দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। মনে রাখবা, আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। আল্লাহ তাআলা এই জন্য 114 সূরাওয়ালা কোরআন দিলেন, 30 পারাওয়ালা কোরআন দিলেন। গোলাম রে, কোরআন পড়ো, নিজের আকলটাকে ইসলাম অনুযায়ী সাজাও, দেখবে তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। মরার পরে অনেকেই কোরআন পড়ে, তাতে কি লাভ হবে বলেন? কথা কথা, মরার পরে তো অনেকের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন পড়ো তো দিনে জীবিত থাকা অবস্থায় পড়ো। তবে কোরআন বুঝে পড়ার জন্য বলা হয়েছে, কিন্তু কোরআন এমন এক দামি কিতাব, যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, আরেকজন পড়তেছেন আপনি শুনলেও সওয়াব আছে। কিন্তু সাবধান, পয়গম্বর বলেন, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, সায়াতি জামানুন, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, লা ইয়াবকা মিনাল কুরআন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, যেই যুগে মানুষ নামে থাকবে মুসলমান, কাজে কিছুই থাকবে না। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, কোরআনের প্রথা থাকবে, কোরআনের প্রথা থাকবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা হবে না। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। দুনিয়ার মুসলমান দেখো, ওদের অবস্থা এখন এমন, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, তখন ঠিকই মায়ের মৃত্যুবার্ষিকীতে কোরআনের খতম করা হয়, বাবার মৃত্যুবার্ষিকীতে কোরআনের খতম করা হয়। কিন্তু এই মানুষটাকে যদি বলা হয়, ভাই কোরআন দিয়া সমাজটারে চালাও, বলে এটা চলে না। কোরআন দিয়া দেশ চালাও, বলে এটা দিয়া দেশ চলে না। কোরআন দিয়া রাষ্ট্র চালাও, বলে এটা দিয়া রাষ্ট্র এখন চালানো যায় না। আছে না? রাগ করলেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কিনা জানি না, কিন্তু চেষ্টা আমার করা লাগবে। এই চেষ্টা করার দায়িত্ব আমার আছে না নাই? জোরে চিল্লায় বলেন। হ্যাঁ, মানুষ ভালো করে খেয়াল করেন, রব আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে আকল দিয়েছেন, এই আকলটাকে পরিচালনা করার জন্য 114 সূরাওয়ালা কোরআন দিলেন, 30 পারাওয়ালা কোরআন দিলেন। কেন দিলেন? কারণ হলো, যখন আকল কাজ করবে না, কোরআন সেখান থেকে গ্রহণ করো, কোরআন পরামর্শ নিয়ে তোমার নিজের জীবনটাকে সাজাও। যদি কোরআন না বুঝো, তাহলে আমি আল্লাহ তাআলা নবী পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা একজন উস্তাদ বানায়া তোমার কাছে পাঠাইলাম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি একজন নবী পাঠাইলাম, এই নবীর 1 নম্বর দায়িত্ব হলো সে জাতিকে কোরআন তিলাওয়াত করে করে শোনাবে। বলেন বলেন না, কি দায়িত্ব নবীর? 1 নম্বর দায়িত্ব জাতিকে কোরআন তিলাওয়াত করে করে শোনাবে। 2 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, কোরআনুল কারীমের তিলাওয়াত শুধু করাবেই না, বরঞ্চ কোরআনের প্রশিক্ষণ দিয়া নিজের আত্মাটাকেও পরিশুদ্ধ করবে। ঠিক না? এই দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো, আমি
আমি তো প্রায় বলি, আজকেও ভালো করে বলে যাই, দিলের কান লাগায় শোনো। এই দুনিয়াতে আকল দিয়েছেন আল্লাহ তাআলা টাকাওয়ালা হওয়ার জন্য না, আকল দিয়েছেন গাড়ি বাড়ি করার জন্য নয়, আকল দিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। কারণ দুনিয়ার বাস্তবতা হলো এমন, আকল কম আছে কিন্তু অনেক ক্ষমতাওয়ালা এমন আছে না নাই? জোরে বলেন। আকল কম আছে কিন্তু টাকাওয়ালা, আকল কম কিন্তু অনেক বড় বাড়িওয়ালা এমন লোক আছে না নাই? বলেন না। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য নয়, ক্ষমতা অর্জন করার জন্য নয়, দুনিয়ার সম্মান অর্জন করার জন্য নয়। আকল দিয়েছেন, এই আকল দিয়ে বিবেচনা করে 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 গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আকল দিয়েছেন, এই আকল দিয়া নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। আকল দিয়েছেন, আকল দিয়া হিংসাটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আকল দিয়েছেন, এই আকল দিয়া নিজের লোভটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সাবধান, আকল যেহেতু আছে গুনাহ করা যাবে না। সাহাবায়ে কেরামদের জীবনের দামি অংশ হলো, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। বলেন, সাহাবায়ে কেরাম গুনাহ করেন নাই। যদি দু চারজন সাহাবীদের কাছ থেকে গুনাহ হয়ে গেছে তো তওবা করে ফেলেছেন। বলেন, কি করে ফেলছেন? আর আমাদের সমস্যা হলো আমরা জীবনে নেকের কাজ করতেই পারি না, একের পর এক গুনাহ চলতেছে, একের পর এক গুনাহ চলতেছে, তওবা করার সুযোগ হয় না। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, আপনার আমার জীবনে এমন গুনাহ একের পর এক চলতেছে, অথচ নবীজির সাহাবায়ে কেরাম জীবনে গুনাহ করতেন না। দুই একজন সাহাবীর কাছ থেকে গুনাহ যদি হয়ে যেত, তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। ওই যে একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে এসেছেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, আমারে শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। নবীজি বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। পয়গম্বরের সামনে দাঁড়ায়া পর্দার আড়ালে মহিলা আবার বলেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, আমারে শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন। মনের মধ্যে বড় ভয়, গুনাহ নিয়ে মরতে পারবো না, জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না। যদি আমি গুনাহ নিয়ে মরি তাইলে জাহান্নামের আযাব আমাকে গ্রাস করবে, আমি সহ্য করতে পারবো না। পয়গম্বর আমাকে শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। নবীজি আবারও বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। কারণ সহিহ বুখারীর মধ্যে এসেছে, পয়গম্বর বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ কোনোদিন জিনা করতে পারে না। দুইবার বলার পরে আমার নবী যখন বললেন, না না, জিনা করতে পারে না, এইবার মহিলা আবার ডাক দেয়, পয়গম্বর আমার ঘরে স্বামী আছে, কিন্তু আমার স্বামী ব্যবসায়ী সফরে বিভিন্ন জায়গায় যায়, তখন আমার বাড়িটা ফাঁকা থাকে, আমার ঘরে একটা কাজের মেয়ে ছেলে আছে, কাজের ছেলেটার সাথে আমি অন্যায় করে করে জিনায় লিপ্ত হয়ে পড়েছি। পয়গম্বর এখন জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। পয়গম্বর আমার এক গুনাহের শাস্তি দিয়ে দেন, গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে মরতে পারবো না। পর্দার আড়ালের মা বলো, সে একজন মহিলা, তুমিও একজন মহিলা, বলো তোমার গুনাহের জন্য কেমন তুমি তওবা করেছো। এখানে যত যুবক আছো, যুবকদেরকে বলবো, দিলটাকে নরম করে দিলের কান লাগায়া কথাটা শোনো। তোমার আমার গুনাহের জন্য কয়দিন চোখে পানি আসছে। মহিলা নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, এখন আমার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, আমার বড় ভয় হয় এই অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ তাআলা আমার জাহান্নামে আযাব দিবে। নবীজি ডেকে বললেন, মা তোমার স্বীকারোক্তি অনুযায়ী বাচ্চাটা এখনো তোমার গর্ভে আছে, এই অবস্থা আমি নবী তোমার শাস্তি দিতে পারি না, যাও মা চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায়া দেব। মহিলা নবীজির ঘর থেকে বের হয়,
আর চোখ দিয়ে পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, মালিক আমার হায়াত অন্তত এতটুকু বাড়া দাও, যে হায়াত বাড়াইলে আমি অন্তত নবীজির কাছ থেকে গুনাহ মাফ করাইয়া জমিন থেকে বিদায় নিতে পারি। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে। আজকে বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে। নবীজির কোলের মধ্যে দিয়া বাচ্চাটা এখন মহিলা কান্না শুরু করেছেন, নবীজি এখন আমার শাস্তি দেন, আমি আর গুনাহ নিয়ে মরতে চাই না। নবীজি বাচ্চাটা হাতে নিয়ে দেখলেন মাত্র একদিন বা 2 দিন আগে বাচ্চাটা জমিনের মধ্যে আসলো। পয়গম্বর ডেকে বললেন, মাগো না না, তোমার বাচ্চাটার দিকে তাকাইলে দেখা যায় এই বাচ্চাটা মাত্র 1 দিন বা 2 দিন আগে জমিনের মধ্যে আসছে। এই বাচ্চাটার এখন মায়ের যত্ন দরকার, মায়ের বুকের খাবারের দরকার। আমি তোমারে এখন শাস্তি দিতে পারবো না। অন্তত বাচ্চা এতটুকু বড় হবে, যেই সময়টুকু বড় হইলে অন্তত নিজের হাঁটা নিজে চলতে পারে, নিজের খানা নিজে বাচ্চা খাইতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। বর্ণনাকারী সাহাবী বলেন, মহিলা নবীজির দরবার থেকে বের হয়, মহিলার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, আর মহিলা চিৎকার করে ডাক দেয়, আল্লাহ, এত লম্বা হায়াত আমার হবে কিনা জানি না, না জানি এর আগে জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে আমার আবদার, এতটুকু হায়াত আমারে বাড়ায় দাও, আমার গুনাহের শাস্তি জমিনে পাইয়া আমার জমিন থেকে বিদায় হতে দাও, আমি গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই না। লম্বা দিন পরে আবার ফিরেছে। আজকে বাচ্চাটারে কোলের থেকে নামায়া হাত ধরে হাঁটায়া হাঁটায়া নবীজির কাছে নিয়ে আসতেছে। একটা শক্ত রুটি বাচ্চার মুখের মধ্যে দিয়েছে। শক্ত রুটি বাচ্চার মুখের মধ্যে দেয়া নবীজির সামনে এনে দাঁড় করায় ডাক দিলেন, পয়গম্বর এই যে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখে, আমার বাচ্চাটা এখন অনেক বড় হয়েছে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে। দেখেন না, শক্ত রুটি চাবায়া চাবায়া এখন খাইতেছে। হুজুর আমার আর করেন না, এখন আপনি আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। রহমতুন নবী বললেন, সাহাবীরা বাচ্চাটার দায়িত্ব কোনো একজন স্বামী গ্রহণ করো। দায়িত্ব দেওয়া হলো। আমার নবী আবার ডেকে বললেন, এই মহিলা যেহেতু বিবাহিতা ছিল, সুতরাং তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো। বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলা হলো। এবার একটার পর একটা পাথর নিক্ষেপ করো। একটার পর একটা পাথর নিক্ষেপ করা শুরু হলো। একটার পর একটা পাথর মহিলার শরীরে পড়তেছে, আর রক্তের ফোঁটা ছিটে ছিটে বিভিন্ন জায়গায় যায়। একজন সাহাবীর হাতের মধ্যে সে রক্তের ফোঁটাটা পড়লো। ওর ঘৃণা নিয়ে বলতেছে, আফসোস, একজন খারাপ মহিলার রক্ত এসে আমার শরীরের মধ্যে লাগলো। একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। সাহাবী যেমন ঘৃণা করে রক্ত মুছতেছেন, নবীজি দূর থেকে শুনে ফেলেছেন কথাটা। ডাক দিলেন, সাহাবী সাবধান, যদিও মহিলা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু এই মহিলা এখন আর জিনাকারিণী বলে তারে ডাক দিবা না। এখন এই মহিলাকে আর খারাপ মহিলা বলে ডাক দিবা না। এই মহিলাকে এখন আর চরিত্রহীনা বলে ডাক দিবা না, কারণ এই মহিলা যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, কিন্তু আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা তওবা করেছে। এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, সকল গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই দুনিয়ার যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, শয়তান তোমাকে আমাকে বারবার বড় করে গুনাহ করার জন্য উৎসাহ প্রদান করে। কাফির মুশরিকেরা গোটা দুনিয়াটাকে তোমার আমার সামনে এমন করে উপস্থাপন করে যেন দুনিয়াটা গুনাহ দিয়া ভরে ফেলতেছি। না না, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হওয়া লাগবে। আমরা গুনাহ করব না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করব না, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করব না,
দুনিয়ার রং তামাশায় ডুবে গুনাহ করব না, আমার মালিককে ভুলে গিয়ে গুনাহ করব না। কারণ দুনিয়ার হায়াত খুব কম, এই হায়াত আজ আছি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। ঠিক না বেঠিক? যদি একটু আওয়াজ করে বলেন না বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহেরবান খোদা, আয় আল্লাহ, তোমার বান্দাদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও। দেখো না তোমার বান্দাদের চক্ষু দুইটা লাল হয়ে গেল, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এখন মনে বড় ভয়, আজরাইল কোন দিন জানি দাঁড়ায় যায়, আর কোন দিন জানি তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে বিদায় হতে হয়। দয়ার মালিক, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে যত গুনাহ করলাম, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনে না জেনে, হায় আল্লাহ, যত অন্যায় করেছি, তুমি আমাদেরকে রহমান ও রহিম নামের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার নাম না গফফার, আমাদের গুনাহ মাফ করে দাও। তোমার নাম না গফুর, আল্লাহ তোমার নাম তো রহিম, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কাউকে গুনাহ নিয়ে কবরে নিও না, এই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে জমিন থেকে নিও না, মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দাও। আয় আল্লাহ, আমরা জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার বানায় দিও। আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানায় দাও। আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছেন, আরো অনেকে অনেকভাবে দোয়া চেয়েছেন, সবার দিলেন নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও। যারা মুসিবতের মধ্যে আছেন, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে, প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। মাওলা করিম, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা এই মাহফিল করতে গিয়ে টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা,
জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার বানায় দাও, দিনওয়ালা ইমানওয়ালা বানায় দাও। মাওলাই করিম, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজামদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও। যতগুলো কথা বললাম সবগুলো সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দাও। বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।